তো আমরা যখন অর্ডার সাবমিট করব তখন আমরা এরকম অর্ডার লিস্ট পেজে চলে আসব, সেটা হচ্ছে অর্ডারের এই যে এরকম অর্ডার লিস্ট পেজে চলে আসব। অর্ডার লিস্ট পেজে আসার পরে আমরা এখানে দেখব আমাদের যেই অর্ডারটা আমরা সাবমিট করব মাত্রই, সেটা হচ্ছে পেন্ডিং অর্ডারে দেখাবে, এখানে পেন্ডিং অর্ডার। এরপরে আমরা এখান থেকে চাইলে অনেকগুলো অপশন আছে, চাইলে আপনি অর্ডার আপডেট করতে পারেন, যেমন ইউজার ইনফরমেশন যদি কোনো ভুল থাকে বা প্রাইসিংয়ে যদি কোনো ভুল থাকে অথবা আপনার কুরিয়ার মেথডে কোনো ভুল, এভরিথিং আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। চাইলে প্রোডাক্ট চেঞ্জ করতে পারেন যদি প্রোডাক্ট কোনো ভুলে থাকে, লাইক এরকম আমরা যেতে পারি আপডেট অর্ডারে। এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাডও করতে পারেন নতুন করে, এটা আপনার যা দরকার তখন করবেন। তো এখানে আমরা দেখব যে সবচেয়ে ভালো উপায়টা কি, আপনার এখান থেকে ইনভয়েসটা আর আপনার নতুন করে দেওয়া লাগবে না, অটোমেটিকলি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড রিসিপ্ট, এখানে গিয়ে এই অপশনে গেলে আপনি দেখবেন আপনার কোম্পানির নেম শো করবে এবং ইনভয়েস রিসিপ্ট তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। এরপর আপনি যদি ডাউনলোড পিডিএফ ক্লিক করেন, অটোমেটিকলি আপনার এই ডাউনলোড পিডিএফ হয়ে যাবে। পিডিএফটি আপনি চাইলে দিতে পারেন আপনার ক্লায়েন্টকে, এটা আপনি যেভাবে ইউজ করেন। দেন এখানে যে মূল কাজটা, যখন আপনার এই প্রোডাক্টটি বা এই অর্ডারটি আপনার কুরিয়ার সার্ভিসের লোক আসবে, যখন আপনি এটা দিবেন তাদেরকে, তখন আপনি এসে সুন্দর মতো এখানে শিফটে দিয়ে দেবেন। এখানে অর্ডার শিফটের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে যখন আপনি দিচ্ছেন তখন অর্ডারটা শিফট দিলেই এখানে শিফট অপশনে চলে আসবে, আর যেগুলি পেন্ডিং থাকবে ওগুলো পেন্ডিংয়ে শো করবে। যেহেতু আমাদের এখানে কোনো পেন্ডিং নেই তাই এখানে পেন্ডিং শো করতেছে না। এরপর যখন আপনার অর্ডারটি ডেলিভার হয়ে যাবে এবং টাকা আপনি পেয়ে যাবেন, পেমেন্টটা হয়ে যাবে আপনার, তখন আপনি চাইলে এখান থেকে ডেলিভার অপশনে ক্লিক করলেই ডেলিভার হয়ে যাবে অর্ডারটি। এটা ডেলিভার অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার অর্ডারটি ডেলিভার হয়েছে। তো আপনি যদি ডেলিভার অপশনে ক্লিক করেন এবং অর্ডারটি ডেলিভার্ড হয়, তাইলে আপনার ড্যাশবোর্ডে এটার সাথে সাথে অ্যাড হয়ে যাবে, এখান থেকে কতটুকু ইনকাম হলো আপনার এটা অ্যাড হয়ে যাবে। এবং এই অর্ডারটা যদি ক্যান্সেল হয় বা রিটার্ন চলে আসে, তখন আপনি চাইলে এখান থেকে রিটার্নে দিলে রিটার্নে চলে আসবে অর্ডারটি। হ্যাঁ, অ্যান্ড এখানে বড় একটা ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে নোটিফিকেশনে যেতে পারেন। নোটিফিকেশনে গিয়ে আপনি যে অর্ডারটা ক্রিয়েট করেছেন সেই নোটিফিকেশনটা আপনার কাছে চলে আসবে। এবং আপনার স্টক যদি কম হয়ে যায়, অর্থাৎ স্টক যদি 5 অথবা 5-এর নিচে চলে যায়, তখন আপনাকে একটা অ্যালার্ট মেসেজ দেবে, যেমন লো স্টক অ্যালার্ট, এই মেসেজটি শো করবে। আপনি এখান থেকে চাইলে মেসেজগুলো মার্ক অল রিড দিতে পারেন বা এখান থেকে কী করতে পারেন, ডিলেটও করে দিতে পারেন। এটা কিন্তু আপনাকে এখানে নোটিফিকেশন আকারে আপনাকে দেখাবে যে আপনার কোনো প্রোডাক্ট স্টকে আছে কি নাই এটা দেখাবে, এবং অর্ডার ক্রিয়েট হলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। এখানে নোটিফিকেশনে গেলে আপনি এটা দেখতে পারবেন। থ্যাংক ইউ।